মানুষ 5 বছর আগে, 5 বছর আগে তার জীবন যেরকম ছিল, কিরকম ছিল? ঘুম থেকে উঠা, বাথরুমে যাওয়া, বাজারে যাওয়া, বাজার করা, স্নান করা, কাজে যাওয়া, দুপুরে খাওয়া, বিকেল বেলায় আসা, রাত্রে খাওয়া, ঘুমিয়ে থাকা, এটাই তার জীবন। 5 বছর আগে সেটাই ছিল। 5 বছর আগে যেই ঘরে ছিল, সেই ঘর আজও সেরকম। 5 বছর আগে যেই সাইকেল ব্যবহার করতেন, যে ভেহিকেল ব্যবহার করতেন, সেটা বাইক হোক, যাই হোক, আজও সেটা। 5 বছর আগে ব্যাংকে যেরকম ব্যালেন্স ছিল, ব্যাংক ব্যালেন্স, তার আশেপাশে সেরকম। 5 বছর আগে যেই সম্পত্তির মালিক ছিল, আজও তার কাছাকাছি সেই সম্পত্তির মালিক। অর্থাৎ কেন? এই 5 বছর আগে আপনার আশেপাশে যে জায়গাটা ছিল, আজ কি সেরকম আছে? আজ তো সেরকম নেই। এই 5 বছর অনেক পরিবর্তন হয়ে গেছে। বাট আমাদের জীবনের, আমাদের জীবনের চলার, আমাদের জীবনের উন্নতির কি পরিবর্তন হলো? কেন? কারণ আমরা কোনো টার্গেট নিয়ে কাজ করি না। কারণ আমাদের আমাদের কাজের মধ্যে কোনো টার্গেট নেই। আর যেই কাজের মধ্যে টার্গেট নেই, যেই কর্মজীবনে টার্গেট নেই, দেখুন, একজন লোক অফিসে চাকরি করছে, গতকাল যে অফিসে চেয়ারে বসবে, আজও সেই চেয়ারে বসবে, আগামীকালও সেই চেয়ারে বসবে। সেই ফাইল, সেই চেয়ার, সেই কাজ, এটা তো টার্গেট নয়। টার্গেট কি? টার্গেট হচ্ছে কোনো জিনিসকে পাওয়ার জন্য লক্ষ্য স্থির করা, এবং সেটাকে পাওয়ার জন্য যে কাজ করার মানসিকতা, কাজের ঝাঁপিয়ে পড়া, সেটাকে বলো টার্গেট। আজ আরসিএম বিজনেস কি বলছে? কোম্পানির মালিক বলছে, এই দুনিয়াতে প্রতিটি মানুষ তার স্বপ্ন আছে, তার জীবন সুন্দর করতে চায়। প্রতিটি মানুষ চায় যে আমার নাম হোক, আমার সম্মান হোক, আমার পরিচিতি হোক, আমার প্রচুর ব্যাংক ব্যালেন্স হোক, আমি ধনী হই, আমার ঘোরার স্বপ্ন পূরণ হোক, আমি আমার ছেলে মেয়ে পরিবারকে একটা সুখী জীবন দিতে পারি, আমার সব জায়গাতে আমার জয় জয়কার হোক। প্রতিটি মানুষ সেটা চায়, প্রতিটি মানুষ। কিন্তু জীবনে হারতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে, আজ সে কিছু সবকিছু ভুলে গেছে। ভুলে যে গেছে, টার্গেটও শেষ। আরসিএম কি বলছে? যে তুমি এমন একটা প্ল্যাটফর্মে এসেছো, এখানে তুমি টার্গেট নিয়ে যদি কাজ করো, তোমাকে অনেক টার্গেট এখানে আছে, এই তোমার জীবনের যেই কোনো স্বপ্ন তুমি এখান থেকে পূরণ করতে পারো। সেরকম একটা টার্গেট হচ্ছে রাইসিং স্টার একাডেমি। এই রাইসিং স্টার একাডেমি কি বলছে? এই রাইসিং স্টার একাডেমি বলছে যে একটা ছোট্ট একটা বাচ্চা যেরকম এক কদম এক কদম হাঁটতে 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 সেই বাচ্চাটা একদিন দৌড়ায়, সে রাইসিং স্টার একাডেমিতে ছোট্ট ছোট্ট টার্গেট দেওয়া হয়েছে। যে টার্গেট গুলি ছোট্ট বাচ্চাকে যেরকম আমরা ছোট ছোট টার্গেট দিই, যখন ক্লাস ওয়ানে পড়ে, নার্সারিতে পড়ে, তখন বাচ্চাকে আমরা কি টার্গেট দিই বলুন? যখন বাচ্চা নার্সারি পড়ে, তখন বাচ্চাকে আমরা কি টার্গেট দিই? যে বাবু সরিয়টা লেখো, এইভাবে গুল্লা আঁকো, এইভাবে এতটুকু, বাস। এই সরিয়টা শিখার জন্য 2 দিন দিই, আগে এটা শিখো, টার্গেট দিয়েছেন না? সেই বাচ্চাকে সে সরিয়ে লিখে, তারপর সরেয়া লেখে, তারপর এ লেখে, তারপর বি লেখে, এইভাবে সে ছোট ছোট অক্ষর, ছোট ছোট লাইন লিখতে 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 একদিন সে বড় বড় ইতিহাস লিখে ফেলছে। বুঝেছেন না? এই রাইসিং স্টার একাডেমিটা এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, যেখানে ছোট ছোট টার্গেট দিয়ে একটা ব্যক্তি, একটা অশিক্ষিত হোক, শিক্ষিত হোক, গরিব হোক, ধনী হোক, বুড়ো হোক, যুবন হোক, স্ত্রী হোক, মহিলা হোক, এই রাইসিং স্টার একাডেমির মাধ্যমে একটা সাধারণ ব্যক্তি, জিরো, শূন্য একজন ব্যক্তি 6 মাসের মধ্যে 50 থেকে 60 হাজার টাকা রোজগার করতে পারে, যদি টার্গেট নিয়ে কাজ করে। আমাদের যে জীবন, যে জিনিসটা আমাদের জীবন থেকে মুছে গেছে, সেটাকে ফিরিয়ে আনতে পারে এই রাইসিং স্টার একাডেমি। এখানে অনেকে নতুন আছেন,
আজকে আপনাদের কাছে এই রাইসিং স্টার একাডেমিটাকে আমি এই কারণে বলছি যে জীবনটা লম্বা হতে লাগে না, বড় হতে লাগে। জীবন লম্বা কত হতে পারে এটা আপনার কাছে নেই। আপনি কি আগামী 2 বছর বাঁচবেন, না 3 বছর বাঁচবেন, না 5 বছর বাঁচবেন, না 10 বছর বাঁচবেন, সেটা কোনো গ্যারেন্টি নেই। যতক্ষণ বাঁচেন জীবনটাকে বড় করুন, লম্বা নয়। লম্বা নয়, বড়। আমাদের সময়, আমরা কখন এই পৃথিবী থেকে চলে যাব সেটা আপনি বলতে পারবেন না। তাই আমরা যদি আমাদের কাছে সময়টাকে, সুযোগটাকে, সুযোগ এবং সময়, এই দুটাকে যদি মজবুত করে কাজে না লাগাই, তাহলে জীবনটা লম্বা হবে কিন্তু বড় হবে না। রাইসিং স্টার একাডেমি কি বলছে? যেখানে একজন বেকার ছেলে দীর্ঘ 20 বছর, 30 বছর পুস্তকের জ্ঞান নিয়ে কলেজ মহাবিদ্যালয় থেকে জ্ঞান নেওয়ার পরেও সে 10,000 টাকায় বেতনের চাকরির নিশ্চয়তা নেই, সেখানে একজন ব্যক্তিকে সে অশিক্ষিত হতে পারে, সেও 6 মাসের মধ্যে এই রাইসিং স্টার একাডেমি থেকে মিনিমাম 50,000 রোজগার করতে পারে। আর সিএম কতটুকু সহজ আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, কোন একটা জিনিস যতক্ষণ না এই জিনিসটা সম্পর্কে আমরা আমাদের ভিতরে সহজ জিনিসটা আসবে না, সরল জিনিসটা আসবে না, পেঁচানো থাকবে, সেই জিনিসটাতে আপনি সফল হতে পারবেন না। প্রথমে আপনি নিজেকে কনভিন্স করতে হবে। কইছে কি, যে ব্যক্তি নিজেকে কনভিন্স করতে পেরেছে, নিজেকে বুঝাতে পেরেছে, সে কারোর থেকে বুঝতে হবে না। আমাদের সমস্যা কোথায়? আমরা নিজেকেই বুঝাতে পারছি না যে আরসিএমটা আসলে এটা চলবে কি চলবে না। আমরা নিজেকে বুঝাতে পারছি না যে এই আরসিএম জিনিসটা মানুষ গ্রহণ করবে কি করবে না। আমরা নিজেকে বুঝাতে পারছি না যে আমি মানুষকে বুঝাতে পারবো কি পারবো না। প্রথম হচ্ছে আমরা নিজেকে বুঝাতে হবে যে এই আরসিএম সিস্টেম, এটা এই সমাজের প্রতিটি মানুষের এটা জরুরি। আরসিএম এ কেন মানুষ সাকসেস হচ্ছে? কারণ এই আরসিএম প্রতিটি মানুষের জরুরি। জীবনে আমরা এমন একটা কাজ করছি যেটা প্রতিটা মানুষের জরুরি। আমি আজকের দিনে যেভাবে আরসিএম এর প্ল্যান শুরু দেখাচ্ছি, রাইসিং স্টার একাডেমিতে যদি সাকসেস হতে হয়, তাহলে আপনাদের এবং যারা নতুন তারা যদি সাকসেস হতে হয়, আপনারা এইভাবে মানুষকে বলতে পারেন যেভাবে আমি দেখাতে যাচ্ছি। যদি এইভাবে বলতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এক আপনি 10টা লোককে বুঝালে সেখানে 8টা লোক আরসিএম এ আসবে। যদি আজকে আমি যেভাবে দেখানোর চেষ্টা করছি, আমি কি দেখানোর চেষ্টা করছি? আজকের দিনে দুনিয়াতে যত কিছু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টার্নওভার হচ্ছে, সেটা হচ্ছে বাজারে হচ্ছে টার্নওভার। মার্কেটে, মার্কেটে টার্নওভার হচ্ছে, বাজারে হচ্ছে। এই বাজারে সবাই যাচ্ছে, ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবাই যাচ্ছে। সে আদি পুরুষ থেকে আমাদের মা বাবা দাদু দিদা সবাই তাদের ঘরের জিনিসই বাজার থেকে নিয়ে আসে। এই বাজারটা থেকে জিনিস খেয়ে আমরা বাপ দাদারা, কেউ 100 বছর বেঁচে ছিলেন, কেউ 50 বছর বেঁচে ছিলেন এই বাজার থেকে জিনিস খেয়ে। কিন্তু আজকে আমরা 50 বছর পরে আমাদের শরীরে নানা রোগ দেখা দিচ্ছে। কিন্তু আমার বাপ দাদারা 100 বছর, 90 বছর, 80 বছর তারা বেঁচে ছিলেন। কিন্তু আজকে কেন আমরা 50 বছর পর থেকে আমাদের ওষুধের উপর নির্ভর থাকতে হয়? কারণ এই বাজারটা আজকে দূষিত হয়ে গেছে। এই বাজারটা আজকে সুরক্ষার বাইরে। এই বাজারে যা জিনিস আসছে, সে কোম্পানি রয়ে গেছে ইঞ্জিন তেল, কিন্তু যে ইঞ্জিন তেল আমরা নাকে দিতাম, কানে দিতাম, আমাদের শরীরে ব্যবহার করতাম, সেই ইঞ্জিন তেল আজকে সে আগের মতো নেই। কোম্পানি আছে, সে তেল নেই। সে হরলিক্স আছে, কিন্তু আগের হরলিক্স যে চুরি করে খেতাম, আজকে হরলিক্স থাকলে বাচ্চারা খায় না। অর্থাৎ এই বাজারে প্রতিটা কোম্পানি আছে, কিন্তু
তার প্রোডাক্ট আগের মতো নেই, সে টোটালি কেমিক্যাল বেস হয়ে গেছে। আর সেই কেমিক্যালের ক্ষতি আজকে আমাদের প্রতিটা মানুষ 40-50 বছর পরের থেকে সেটার ভুক্ত হচ্ছে। এবং আমরা অসহায় সবাই, আমরা সবাই অসহায়। সে ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, উকিল বলুন, প্রত্যেকটা মানুষ এই বাজারে ছাড়া তার কোনো রাস্তা নেই। কারণ আমরা কেউ বাড়িতে সাবান বানাতে পারি না, কেউ তেল বানাতে পারি না, চা পাতা বানাতে পারি না। আমরা নির্ভরশীল এই বাজারের উপর। যার উপর নির্ভরশীল সে হয়ে গেছে পঙ্গু। যার উপর লক্ষ লক্ষ মানুষ বেঁচে আছে সে হয়ে গেছে বিষাক্ত বিস্ময়। আজকে প্রতিটা মানুষ, শিক্ষিত অশিক্ষিত, কেউ নিজের চোখের সামনে ছেলের কিডনি খারাপ হতে দেখছে, কেউ নিজের চোখের সামনে ছেলের লিভার খারাপ হতে দেখছে, কেউ চোখের সামনে স্বামীকে স্ট্রোক করে প্যারালাইসিস হতে দেখছেন, কেউ চোখের সামনে অকালে নিজের ছেলেকে মৃত্যুবরণ করতে দেখছেন। কিডনি, লিভার, হার্ট অ্যাটাক, সুগার, প্রেসার, আজকে এই বাজার থেকে আমরা গ্রাসিত হচ্ছে। WHO চেতাবনী দিয়েছেন যে ভারতবর্ষের মানুষ, শতকরা 80 ভাগ মানুষ আগামী দিন ভয়ঙ্কর সুগারে আক্রান্ত হবে, ক্যান্সারে আক্রান্ত হবে, শতকরা 60 ভাগ মানুষ হার্ট স্ট্রোকে মারা যাবে। এই ভয়াবহ এই বাজারের অবস্থা। অসহায়, যেতে হবে বাজারে। কিন্তু আজকে দেখুন, RCM যে বাজার নির্মাণ করেছে, এই বাজারের নামই দিয়েছে RCM, অর্থাৎ রাইট কনসেপ্ট মার্কেটিং। বাজার করার শুদ্ধ পদ্ধতি, একটা শুদ্ধ বাজার, একটা একটা মহান উদ্দেশ্য নিয়ে, একটা মহান উদ্দেশ্য নিয়ে এই কোম্পানি মালিক 24 বছর আগে স্বাস্থ্য সুরক্ষা, স্বাবলম্বন, নারী সশক্তিকরণ, এই তিনটা মহান উদ্দেশ্য নিয়ে এই RCM এর জন্ম। এবং এই 24 বছর বয়স হয়েছে, 2010-এ এই RCM কে একটি একটি প্রোডাক্ট ভারত সরকার পরীক্ষা করেছিল, তার ভিতরে কোনো ধরনের কেমিক্যাল পায়নি, যার জন্য সরকার এই RCM কে ক্লিন চিট দিয়েছে 2010-এ। ভেবে দেখুন কত পবিত্র একটা মার্কেট আজকে আমরা পেয়েছি, বাজারে পেয়েছি। আজকে এই বাজারে যারা জিনিস ব্যবহার করছেন, এখানে অনেকে আছেন, অনেকে আছেন আপনারা এই বাজারে জিনিস ব্যবহার করে কেউ সুগারের বড়ি খাওয়া বন্ধ হয়েছে, কেউ প্রেসারের বড়ি খাওয়া বন্ধ হয়েছে, কেউ গ্যাসের বড়ি খাওয়া বন্ধ হয়েছে, কেউ থাইরয়েডের বড়ি খাওয়া বন্ধ হয়েছে, কেউ হার্ট ব্লক হয়েছিল অপারেশন করা বন্ধ হয়েছে, কেউ মহিলার হিমোগ্লোবিন কম, তার হিমোগ্লোবিনের পরিপূর্ণতা হয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি হয়েছে, কেউ অ্যালার্জির বড়ি খাওয়া বন্ধ হয়েছে। কি বলবো আপনাকে, কত রকম রোগ থেকে মুক্তি হয়েছে, কত ধরনের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে এই বাজার। 24 বছর বয়সে হাজার হাজার নয়, লক্ষ 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 প্রমাণ আছে, ইউটিউবে গিয়ে দেখবেন। এই বাজার ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারীকে ছেয়ে গেছে। কি করে সম্ভব হলো এত ভালো জিনিস দেওয়ার এই বাজারে? এটা কারণ কি জানেন? প্রথম হচ্ছে আমাদের প্রচলিত বাজারটা দেখি। এই প্রচলিত বাজারে ফ্যাক্টরি থেকে জিনিস প্রথমে কি করে অ্যাডভার্টাইজ করে, তারপর CNF এজেন্ট, তারপর হোলসেলার, তারপর ডিলার, তারপর এই বাজারে আসছে। এটা হচ্ছে প্রচলিত বাজার। কিন্তু এই বাজারে যে ব্যবসার সিস্টেম, এই বাজারটা যারা পরিচালনা করছেন তারা কি করছেন? তারা মানুষকে বোকা বানাচ্ছেন। তারা এত ভাবে বিজ্ঞাপনে পয়সা খরচা করছেন যে বিজ্ঞাপন দিয়ে মানুষকে বিষ খাওয়াচ্ছে। একটা ভেবে দেখুন, আজকে একটা বাবা তার বাচ্চার হাতে কোকা কোলা কিনে দেয়, একটা বাবা তার বাচ্চাকে কোকা কোলা কিনে দিচ্ছে, থামস আপ কিনে দিচ্ছে। একটা কোকা কোলার বা থামস আপের বোতলে
একটি কেঁচু ঢুকিয়ে দেবেন, দেখবেন মুহূর্তের মধ্যে কেঁচুটা টুকরো টুকরো হয়ে যাবে, শরীর লোম খাড়া দিয়ে উঠে। সেই কোকা কোলা আমরা বাচ্চাকে খাওয়াচ্ছি, আমরা খাচ্ছি। কে খাওয়াচ্ছে আমাদেরকে? কে খাওয়ানো শিখিয়েছে? এই বিজ্ঞাপন। কত ভয়ঙ্কর দেখুন বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন আজকে ফ্রুটি নামে, লিচি নামে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আমাদের খাওয়ানো শিখাচ্ছে। এই বিজ্ঞাপন এমন লোকদের দিয়ে বিজ্ঞাপন করা হয় যাদেরকে লক্ষ কোটি কোটি টাকা দিতে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিজ্ঞাপনে খরচা করে কোম্পানি মালিকগুলি বুঝে গেছে এই ভারতবর্ষের বাজারে মানুষকে যদি বোকা বানানো যায়, যদি মানুষের থেকে মুনাফা করতে হয়, শুধু বিজ্ঞাপন লাগাও। এখানে বিষ বিক্রি হয়, বিষ, যদি বিজ্ঞাপন করা যায়। সরকার তাদের হাতে। সরকার কে বাঁচাবে বলুন? আমি ফ্যাক্টরি মালিক, আমি যদি সরকারকে কোটি কোটি টাকা দিই, আমি বিষ বিক্রি করতে পারবো। বিষ কিচ্ছু করতে পারবেন না, আপনারা কিচ্ছু করতে পারবেন না, জনসাধারণ কিচ্ছু করতে পারবে না। আর আমি বিষ বানিয়ে এমন কেমিক্যাল দেব, আপনার মুখে লাগবে অমৃত। দেখবেন বাচ্চাদেরকে পাকা আম চিবিয়ে রস দিলে বাচ্চা খাবে না, কিন্তু ফ্রুটি দিই এক চুমুকে খেয়ে ফেলবে। বুঝতে পেরেছেন তো? কারণ এই ফ্রুটির মধ্যে এমন কেমিক্যাল দেওয়া আছে, জিভে দিলে বাহ, ভিতরে ক্যান্সার তৈরি করছে, ক্যান্সার। বিশ্বাস করুন আপনারা, এই বাজারের এই অবস্থা, বিভৎস অবস্থা। জিনিসের কোয়ালিটিতে খরচা করবে না, বিজ্ঞাপন এবং প্যাকেজে খরচা করে। জিজ্ঞেস করুন যারা অর্থনীতি। তার সিনেমার মালিক কি করেছেন? উনি ভেবেছেন এই ভারতবর্ষকে যদি এই ভয়ঙ্কর বাজার থেকে মুক্তি দিতে হয়, তাহলে এমন ভাবে পণ্য তৈরি করতে হবে যেখানে পণ্যের উপর খরচা করবে, বিজ্ঞাপনের উপর নয়। আজকে আরসিএম কি করেছে? নিজে পণ্য বানিয়ে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট দোকানে মাল দিচ্ছে। কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, সিএনএফ নেই, ডিলার নেই, হোলসেলার নেই। এই সাহস ভারতবর্ষে কেউ করতে পেরেছে? টাটা, বাটা, আম্বানি, ওই বাবা রামদেব, কামদেব, ডামদেব কেউ করতে পারেনি। সবাই বিজ্ঞাপনের সাহারা নিয়ে আমাদের বোকা বানিয়েছে। তা আজকে আরসিএম এর মালিক এই বিজ্ঞাপনের করুর করুর টাকা বাঁচিয়ে সেই টাকা প্রোডাক্টকে গুণগত মান ঠিক রাখতে পেরেছেন। আজকে লক্ষ লক্ষ মানুষ এই বাজার থেকে জিনিস ব্যবহার করে আনন্দের জীবন কাটাচ্ছেন, নিরোগ রোগ মুক্ত জীবন কাটাচ্ছেন। এরকম লক্ষ লক্ষ প্রমাণ আছে, লক্ষ লক্ষ প্রমাণ। বিশ্বাস করবেন, অনেকে করবেন না, আমি জানি। কারণ আমাদের সমাজে নেগেটিভ পজিটিভ দুই ধরনের মানুষ আছেন। কিছু যারা নেগেটিভ লোক, তারা বিশ্বাস করবেন না। আমাকে এক ভদ্রলোক বলছেন যে মুরারি বাবু, যদি আপনার আরসিএম বাজারের জিনিস এত ভালো হয়, তাহলে তো মানুষ লাইন ধরে জিনিস কিনবে, আপনারা বুঝানোর কি দরকার? বুঝেছেন কেমন প্রশ্ন করেছে আমার? তখন আমি ওনাকে বলেছি, আমি ওকে, দেখুন স্যার, লকডাউনের সামনে, লকডাউনের সময় কোন দোকানে লাইন ধরতে দেখেছেন আপনি? প্রশ্ন করেছে ওনাকে। লকডাউন যখন হয়েছিল তখন কোন দোকানের সামনে লাইন ধরেছিল? ফলের দোকানে, না দুধের দোকানে, না মদের দোকানে? ও স্যার, তখন তো মদের দোকানে লাইন ধরেছিল। জি ইয়েস, লাইন ধরবে মদের দোকানে, ফলের দোকানে নয়। এই সমাজ এমন ভাবে সমাজের তৈরি করেছে, কিছু মিডিয়া, কিছু উদ্যোগপতি মিলে আমাদেরকে নেগেটিভের দিকে লাইন ধরাচ্ছে। আজও এই উন্নত, এই সভ্য সমাজে লোককে, সরকারকে বোঝাতে হয় যে শৌচালয়ে গিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে, ওয়ালে ওয়ালে পাবেন খাওয়ার আগে হাত ধুতে হবে, আজও শিখাতে হয়। আমরা নাকি শিক্ষিত? এটাই জগতের নিয়ম। ভালো জিনিস শিখাতে হয়, ভালো জিনিস
বলতে হয়, খারাপ জিনিস বলতে হয় না, খারাপ জিনিস আপনা আপনি চলে। আমাকে বলছেন, মুরারি স্যার, আপনাদের দোকান তো বাড়ির থেকে অনেক দূরে। আমি বলছি, এটাই তো দাদা, 3 কিলোমিটার দূরে যদি মদের কাউন্টার থাকে, দেখবেন গিয়ে মদ নিয়ে আসবে। আর বাচ্চার জন্য ফল দরকার, ওই বাড়ির সামনে ফলের দোকান থেকে ফল আনবে না। এটাই তো সমাজ। আপনি কোন দলের সেটা প্রশ্ন করুন নিজেকে। আপনি কোন দলে আছেন? যদি আপনি সেটা আপনি জানেন, আমি বলতে পারবো না। আজ এই বাজার আমাদের সামনে এসছে, এই বাজার থেকে আমার পরিবার 7.5 বছর ধরে জিনিস ব্যবহার করছে। আজকে আমার পরিবার এলোপ্যাথিক ওষুধ মুক্ত পরিবার। আমার পরিবারে বছরে 200 টাকার ওষুধ লাগে না। আর কি লাগে বলুন? আমার এখন 50-এর কাছাকাছি বয়স। আমার চেহারা দেখুন এখনো টক টক করছে, কেন জানেন? আমরা এলোপ্যাথিক ওষুধ খাই না, আমরা পিওর জিনিস খাই। দামি দামি ড্রেস, গলার মধ্যে সোনার চেইন, হাতের মধ্যে সোনার ব্রেসলেট। হ্যালো, লাভ হবে না যদি পেট ফুলে থাকে আর গ্যাসে ভর্তি থাকে। ওই সুগার প্রেশার বড়ি খান, ওই সোনার চেন লাগিয়ে লাভ হবে না দাদা, লাভ হবে না। লাগান সোনার জিনিস, লাগান সোনার চেন, আমি না করব না, কিন্তু এই বাজারটাকে ত্যাগ করতে হবে আপনাকে। যদি আপনি সুখ চান, যদি চান আপনার ঘরে সুখ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি যদি টাকার বস্তার উপরে ঘুমিয়ে থাকেন, যদি আপনার পরিবারের কেউ কিডনি খারাপ হয়ে যায়, লিভার খারাপ হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়, প্যারালাইসিস হয়ে খাটে হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, আপনি টাকার বস্তার উপর ঘুমিয়ে থাকলেও সুখ পাবেন না। সুখ, সুখের প্রথম পরিভাষা হচ্ছে দেহ। এই দেহটাকে বিকৃত করে টাকার পেছনে ভাবে লাভ নেই। প্রথম দেহ ঠিক করতে হবে, তারপর টাকার পেছনে ভাগতে হবে। আর সেই রাস্তা একমাত্র ভারতবর্ষের বুকে আরসিএম দিতে পারে আপনাকে। আমি বলছি না যে আরসিএম থেকে আপনি লাখ টাকা রোজগার করবেন, কিন্তু সুখের প্রথম সূত্রটা আরসিএম দিতে পারে। ধনির প্রথম সূত্র, সুখের প্রথম সূত্র, সফলতার প্রথম সূত্র হচ্ছে নিরোগ দেহ, সুস্থ শরীর। সুস্থ শরীর থাকলে সুস্থ মন হবে, সুস্থ মন থাকলে আপনি যে কোনো কাজকে মনোযোগ দিয়ে করতে পারবেন। আর যে ব্যক্তি মনোযোগ দিয়ে কাজ করে, সফলতা তার চরণে এসে হাজির হবে। তো সূত্রটা কি? সূত্র হচ্ছে সুস্থ থাকতে হবে। আর সেই রাস্তা এই ভারতবর্ষের 140 কোটি মানুষ, এই 140 কোটি মানুষের মধ্যে সুস্থ থাকার রাস্তা একমাত্র আরসিএম। যদি কেউ আমাকে দেখাতে পারেন যে এই রাস্তায় চলে মানুষ সুস্থ হয়েছেন, রোগমুক্ত জীবন হয়েছেন, আমি আপনাকে ওই দিন আমি এই আরসিএম ছেড়ে দেব। ওই বাবা রামদেবও মানুষকে দেখিয়েছেন সুস্থ থাকার জন্য পতঞ্জলি। আর বাবা রামদেবের নিজে এবং তার যে একজন লোক আছে, ওই কি জানি তার খুব কাছের লোক, ও দুজনে হার্টের প্রবলেম, হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু আজকে আরসিএম এর মালিক দেখেন, আজকে আরসিএম এর পরিবারের লোকগুলি দেখেন। এজন্য বন্ধু, রাইজিং স্টার একাডেমিতে সাকসেস করতে হলে কি করতে হবে আমাদেরকে? কি কাজ করা দরকার বলুন দেখি? এই দুটো বাজারের পার্থক্যটা তো বোঝানো, এই অভিজ্ঞতা আমাদের কাছে নেই। এতটুকুতে কাজ আমাদের। আজকে আমার বাড়িতে, আপনার বাড়িতে একটা বার্থডে হলে, একটা অনুষ্ঠান হলে, আমরা 50 জন 60 জন লোককে নিমন্ত্রণ করি। প্রতিটা মানুষ এই বাজার থেকে, এই বিভৎস ভয়াবহ বাজার থেকে ছেলে মেয়ে সন্তান সবার জিনিস ব্যবহার করছে। তাদের কাছে বিকল্প রাস্তা নেই। তাদের ঘরে গিয়ে যদি এই বাজারের আর এই বাজারের পার্থক্যটা বুঝাই, আপনার কি মান সম্মান নষ্ট হবে বলুন দেখি?
আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে যারা যারা আছেন না, বা যারা যারা রাইসিং স্টার একাডেমির লোক আছেন এই এই ওয়েবিনারে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদেরকে একটি কাটা আটকাচ্ছে, সেটা হচ্ছে আপনাদের অহংকার, ইগু, লজ্জা, ভয়। আমি আগের মিটিং এ বলছি, আজও বলছি, আপনি আপনার পরিচিত লোকের কাছে যাচ্ছেন না একটাই কারণ, আপনাকে এই তিনটা জিনিস আপনাকে আটকাচ্ছে। আপনি যাচ্ছেন না, আপনার এই পরিচিত লোকগুলিকে অন্য জয়েন করে ফেলবে, লিখে রাখুন। কারণ আরসিএম ওদিন আগরতলাতে টাউন হলে প্রোগ্রাম হয়েছে, গেছেন আপনারা অনেকে, টাউন হলে পা রাখার জায়গায় নেই, হাউসফুল হয়ে গেছে টাউন হল, আরসিএম চলছে না। আরসিএম আজকে ফ্লাইটের মতো উঠছে, বলছি আপনাকে। আর আগামী 3-4 বছর পরে আরসিএম সবাই করতেও পারবে না। যে কথা শিখবে না, যে লজ্জা ভয় অহংকার ত্যাগ করবে না, সে চাইলেও আরসিএম সাকসেস হতে পারবে না। আর তিনটা জিনিস ত্যাগ করা, এটা এতে আপনার জীবন অবনতি হবে না। আমি যারা রাইসিং স্টার একাডেমির কথা বলেছি, রাইসিং স্টার একাডেমিতে সাকসেস হলে আমি দুটো মন্ত্র দিয়ে যাচ্ছি আজকে। আগে চেক করুন এগুলি করছেন কিনা। 50,000 টাকা রোজগার করতে এসে যদি এই ছোটখাটো মানসিকতা নিয়ে বসে থাকেন, 50,000 টাকা দূরের কথা, 500 টাকা রোজগার করতে পারবেন না, লিখে রাখুন ডায়েরিতে। শুধু শুধু ভর্তি হয়েছেন, শুধু শুধু। আর নিজের পায়ে নিজের সন্তানকে ভয়ঙ্কর বিপদের দিকে, নিজের জীবনটাকে ভয়ঙ্কর বিপদের দিকে নিয়ে যাচ্ছেন, যেখানে কঠোর সংঘর্ষ। রাইসিং স্টার একাডেমিতে সাকসেস হতে হলে প্রথম কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে, আপনি পরিচিত লোকের নাম লিস্ট করেছেন। আপনি বার্থডেতে নাম লিস্ট করতে পারেন, ম্যারেজ ডেতে কাকে কাকে নিমন্ত্রণ করবেন নামে লিস্ট করতে পারেন, বিয়েতে কাকে কাকে নিমন্ত্রণ করবেন নামে লিস্ট করতে পারেন। আর আপনার জীবন, আপনার পরিবারের জীবন, আপনার স্বপ্ন, পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য নামে লিস্ট করতে আপনাকে কে আটকাচ্ছে বলুন? আমাকে চ্যাট বক্সে বলতে পারবেন কতজনের নামে লিস্ট করেছেন? যে আমি রাইসিং স্টার একাডেমি, আমি আরসিএম এর এই মহান অভিযানটাকে মানব জাতির, মানবতার শ্রেষ্ঠ কাজ, মানবতা শ্রেষ্ঠ কাজ এটা। হাহাকার হাহাকার করছে মানুষ, ওষুধ, ডাক্তার, সে মানবতার শ্রেষ্ঠ কাজটাকে, শ্রেষ্ঠ রাস্তাটাকে নিয়ে যাওয়ার জন্য একটা লিস্ট বানানো, সেখানে আমি লিস্ট বানাচ্ছি না। আর এসছেন 50,000 টাকা রোজগার করার জন্য। প্রথম কাজ করতে হবে লিস্ট বানানো। লিস্ট বানানো কোনো কঠিন কাজ নয়। আপনার মোবাইলে কন্ট্যাক্ট লিস্টে দেখেন কাকে কাকে আপনি চিনেন। নাম্বার 2, 2 নম্বর কাজ, লিস্ট বানিয়ে কি আপনি একা একা যাবেন? আজকে আমি এক জায়গাতে প্রোগ্রাম করতে গেছি, বুঝতে পেরেছেন? শুনুন, ভালো করে শুনুন। আমি বলছি, ম্যাডাম কি কাজ করে? দেখেন স্যার, আমি তো অনেককে ফোন করেছি, অনেকে এই মানে করতে চাইছে না। মানে কি, আপনি ফোন করে কি বলেছেন? বলছি যে, উনি একজন ওনার ভাগিনীকে ফোন করেছেন, ভাগিনাকে। শ্যামল শুন, আমি একটা কোম্পানি জয়েন করেছি, মানে এটা বাজার খাবার, জিনিসগুলো খুব ভালো, আমি খাইতে আছি, খুব ভালো রে। এখানে তুই শুধু 2,000 টাকার বাজার করবি, 2,000 টাকার বাজার করলে তুই এখানে ঢুকতে পারবি। এরপরে তুই যখন জিনিস কিনবি ডিসকাউন্ট পাবি। এরপরে বুঝছস, 6 মাস বাজার করলে 1 মাস ফ্রি পাবি। এরপরে জানোস, এখানে তুই যদি লোকের বুঝাস, তাহলে তুই কিন্তু 6 মাস পরে 50,000 টাকা রোজগার করতে পারবি। বুঝছেন? ফোনে ফোনে পুরো রামায়ণ মহাভারত শেষ করে এলো। ওই লোকটা কি বললো জানেন? দেখ দিদি, আরে মামি, আমি এইসব কোম্পানি টোম্পানি পছন্দ করি না। আমি বোধ করছি তুমি আমার বাড়িতে আইও না কোম্পানি লইয়া। এইভাবে 3-4 জনের কাছে কইছে, আর 3-4 জনে তাকে এই উত্তর দিল। ফোনে ফোনে পুরা রাইসিং স্টার বুঝালে। আমি 7.5 বছর আরসিএম করি, আমি এখনো শিখি। আর যে আজকে জয়েন করছে, 100 টাকা বা 1,000 টাকা 3,000 টাকা মাল খাইছে, সে বুঝালেছে ফোনে ফোনে। তাহলে এটা ভুল না? কি করতে হবে? প্রথমে লিস্ট বানানো। 2 নম্বর কাজ কি? যে বিমল, তুই কোন সময় ফ্রি থাকস,
আমি আমু তোর সঙ্গে 1 ঘন্টা একটু কথা কমু, একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিমল কবি কি বলে, এটা ফোনে কথা কওয়া যেত না? তুই কি আমার লাগে 1 ঘন্টা থাকতে পারতি না? আরে কি কম আমি, আয়ো আয়ো, ঠিক আছে, কালকে সন্ধ্যা 7টার সময় আয়ো, আমি 1 ঘন্টা ফ্রি থাকবো। বাস, মুখের তালা। আপল্যান্ডকে ফোন করা, স্যার কালকে সন্ধ্যা 7টার সময় কিন্তু আমি আমার ভাগ্নের বাড়ি যাবো, আপনি আইয়েন স্যার। আপল্যান্ডকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে প্রথমে বিমলকে কি বলবেন, বিমল দেখ, তোর লোক একটু কথা কম। আমি আজকে 1 মাস যাবত এক জায়গা থেকে বাজার খাইতে আসছি, এই বাজারগুলি এত ভালো, বিশেষ করে তেলটা খাই, আমার গ্যাসে বুড়ি খাবো না। আমি জানি তোর গ্যাসের সমস্যা আছে, আর বাজার তো আমরা করি। এই বাজারটা উনি পরিচালনা করেন, উনি হচ্ছে স্যার, উনি তোর লগে বাজারটার সময় কথা কই। বাস, আপনার মুখে তালা, স্যারে বুঝাইব। এবার স্যারে যখন বুঝাইব, যদি ঠিক মতো এইভাবে বুঝায়, আপনার রেজাল্ট আসবে। এই হলো কাজের সিস্টেম। এইভাবে যদি কাজ করেন, রাইসিং স্টার একাডেমিতে 3 জন লাগে তো, 3 জন না 30 জন আইব, 30 জন, 30 জন লিখে রাখুন ডাইরেক্ট। তো কাজের সিস্টেম, কাজের প্রসিডিউর, এগুলি আমাদের জানতে হবে। এই ডাইরেক্ট সিস্টেমে বাজারটা কি বলছে, বলছে কি মার্কেটের কোম্পানি যদি 100 টাকা লাভ করে, কোম্পানির কাছে যায় 50 টাকা, আর বাকি 50 টাকা নায়ক নায়িকা সিএনএফ দিলে আর বাজারে খায়। আর আরসিএম সিস্টেমে কি বলে মালিক, আরসিএম এর মালিক কি বলে, যে আমি যদি 100 টাকা লাভ করি, আমি যদি 100 টাকা লাভ করি, 45 টাকা দিয়ে দেবো আমি আমার কাস্টমারের, আর 55 টাকা রাখবো আমি, কিনলে আমি ভালো কোয়ালিটির জিনিস বানাই। আর 45 টাকা কারে দিব, কাস্টমারের। না নায়িকা, না অ্যাডভার্টাইজমেন্ট, না টিভি চ্যানেল, না দোকানদার, না হোলসেলার, না ডিলার, আমরা রে কত মহান সিস্টেম দেখেন। এই বাজারে যত মাল বিক্রি হইব, আমি আর আপনি কিচ্ছু পাইতাম না। আর এই বাজারে যত মাল বিক্রি হইব, আমার মতো আপনার মতো কাস্টমারে করে পয়সা যায়। নেবেন না নেবেন সেটা আপনার ব্যাপার, কোম্পানি দেওয়ার জন্য রেডি। তারপর সিস্টেমটা বলবেন। অরিজিনাল জিনিস পাওয়া যায়, 1 নাম্বার হচ্ছে 100% পিওর জিনিস পাওয়া যায়। 2 নাম্বার হচ্ছে SMS আসে। এই বাজার থেকে জিনিস কিনলে কোনোদিন মোবাইলে মেসেজ আইতো না, জীবনে কোনোদিন কলগেট কোম্পানি আপনার মোবাইলে একটা মেসেজ পাঠাইছে না। আর আমার এই বাজার থেকে যদি একটা টুথপেস্ট কিনেন, আরসিএম ফ্যাক্টরি থেকে মেসেজ আপনার কাছে আইব, অর্থাৎ অরিজিনাল, এটাই প্রমাণ। অনেক কিছু লাভ আছে, সব বুঝাচ্ছি না আমি। 10 থেকে 30% ছাড় পাইবেন, যেটা এই বাজারে জীবনও দিত না আপনাকে। 4 নাম্বার, 6 মাস বাজার করলে 1 মাস ফ্রি। আমার ঘরে প্রতি মাসে 10,000 টাকার বাজার লাগে, বিশ্বাস করেন। 6 মাস পরে 5,000 টাকা মাল পাই, আবার 6 মাস পরে 5,000 টাকা মাল, কত 10,000 টাকা হয়েছে নি। অর্থাৎ 11 মাস বাজার করলে 1 মাস ফ্রি, এই বাজার। আর এই বাজারে যদি 11 মাস বাজার করেন, 11 টাকার মালও ফ্রি নেই। 5 নাম্বার, ওষুধ খরচা জিরো। 6 নাম্বার, ব্যবসা করার সুযোগ। এতগুলি অলংকারী বাজার আছে, এই দুইটা জিনিস বাজারে পার্থক্যটা তো বুঝান। এই তো আরসিএম, এই তো আরসিএম। এই দেখুন, এই যে একটা পাতা মাত্র, এই এখান থেকে শুরু করছি, এখানে শেষ করলাম। এ দূর লেখাপড়া কইরা 1,47,000 টাকা কমিশন হয়েছে গত মাসে, এ দূর লেখাপড়া করে। আর বাজারে বড় বড় বই, ডিগ্রি, ইংলিশ, হিন্দি, কত কলেজ, কত মাস্টারের বাড়ি, কত নোট, কত সাজেশন, 10,000 টাকা বেতনে চাকরিও নেই। আর এখানে একটা পাতা। এ দূর কথা বলা। আজকের এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। এইভাবে যদি আমরা মানুষকে বলি, কেউ না করবে না দাদা। আমি লাস্টে একটি কথা বলবো, এই বাজার থেকে এই বাজারে আগামী দিন আইতে ইন্টারভিউ লাগবো, আমি বললাম আপনাকে। আরসিএম এর বাজারে যদি ভারতবর্ষের 10% মানুষ আইসা পড়ে, তখন আরসিএম কোম্পানি মালিক হাত তুলে দিব, ব্রেক লাগাও, আমি আরো ফ্যাক্টরি লাগাই।
তখন জয়নিং যেমন আজকে ওই টিপ দিলে জয়নিং করণ যায়, তখন ওয়েট, যেমন আমরা রেলের টিকিট দেখছি না, রেলের টিকিট পিআইএ, ওয়েটিং লিস্টে থাকো, যদি কপাল ভাগ্য হয় তাহলে তুমি টিকিট কনফার্ম হইব। ওয়েটিং লিস্ট বুঝেন তো? 2030-এর পরে এই আরসিএম বাজারে ওয়েটিং লিস্ট থাকবো। আমি, আমার কথা এই রেকর্ডিং হচ্ছে, আমি মুরারি মজুমদার আজকে বলছি। কারণ আরসিএম এ 2000 সালে যে ভবিষ্যৎবাণী দিয়েছিল আর সেটা হচ্ছে। তখন বলেছিল যে এই ভারতবর্ষে স্বাস্থ্য সুরক্ষার জন্য এই আরসিএম কাজ করবে, এবং এই আজকে হচ্ছে। ওই দিন বলেছিল যে এই আরসিএম এ যারা আসবে এই বাজারে লাখ লাখ টাকা রোজগার করবে, আজকে সেটা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলুন? ওই দিন বলেছিল আজকেও তো বিলুয়ারা একটা দোকান, এই দোকান আগামী দিন পুরো ভারতবর্ষে হবে। আজকে হচ্ছে কি হচ্ছে না? তাই আরসিএম এ যেটা হচ্ছে আর যেটা হবে, এখানে তার একটু ভাবনা আছে, সে বলতে পারে। আমাদের 1 ঘন্টা হয়ে গেছে আমাদের সাপ্তাহিক ক্লাস, আমি সময় বেশি নেব না। আজকে যারা যারা এখানে আছেন, লাস্টে একটি কথা বলবো। দেখুন, মানুষের জীবনটা খুব রহস্যময় জীবন। এই এই সেই মানুষ যারা আনন্দ করে, যারা 5 স্টার হোটেলে থাকে, যারা দেশ বিদেশ ভ্রমণ করে, সুইজারল্যান্ড, প্যারিস, সিঙ্গাপুর, দুবাই, ওই বুর্জ খলিফাতে বলে এক রাত্রে থাকতে গেলে বলে, এক রাত্রের ভাড়া বুর্জ খলিফাতে, এক রাতের ভাড়া বলে 37 লাখ টাকা। দুবাই বুর্জ খলিফাতে যদি এক রাত্রে থাকেন, কত টাকা? 37 লাখ। আচ্ছা, কারা থাকে? মানুষ থাকে না জানোয়ার থাকে? মানুষ থাকে। 37 লাখ টাকা দিয়ে এক রাত্রে থাকে, কি আছে বুর্জ খলিফা? এই মানসিক ছিটা যাচ্ছে। আর আমি আর আপনি কোথায় পড়ে রয়েছে, কেন আমরা পারবো না? তারাও তো মানুষ, তারাই তো মানুষ। মানুষ সব পারে, চেষ্টা তো করতে পারি আমরা। আরে চেষ্টা তো করতে পারি আমরা, চেষ্টা তো করতে পারি আমরা। বুর্জ খলিফা বাদ দেন, ভারতবর্ষের ওই টাটা হাসপাতালে তো থাকতে পারি মুম্বাইতে। টাটা হাসপাতালে বাদ দেন, অন্তত 5 স্টার হোটেলে তো একবার বউ বাচ্চারা নিয়ে দেখাতে পারি। বউ বাচ্চারা নিয়ে, বাবারে 5 স্টার হোটেলের নাম শুনছি, চল আজকে গিয়ে থাকবো। এর দূর তো দেখাতে পারি, এর দূর তো স্বপ্ন পূরণ করতে পারি। আরে বাবারে, বাইসাইকেল চালাইছি, বাইক চালাইছি, একটা গাড়ির স্বপ্ন তো পূরণ করতে পারি। পোলা বাইনা লইয়া একটা নিজের একটা গাড়ি দিয়া পোলা মানে ঘুরাইতাম, করতে পারি যে আমরা গাড়ি আছে, বাহ বাহ কি আনন্দ। এর দূর তো পূরণ করতে পারি, এর দূর তো করতে পারি আমরা। নাকি বাইক চালাইয়ে বাইকের মধ্যে জীবন শেষ করতাম? এর দূর তো করতে পারি। নিজের পরিবারও তো অন্তত গোয়া, ভারতবর্ষের কাশ্মীর, জম্মু, কত সুন্দর সুন্দর আমার ভারতে আছে, এর দূর তো দেখাতে পারি। নিজের বৃদ্ধ মা বাবার তো অন্তত তীর্থগুলি ঘুরাইতে পারি। আর এর দূর তো করতে পারি, এর দূর তো চেষ্টা করতে পারি আমরা। নাকি আমার দ্বারা হইতো না, আরে এটা আমার দ্বারা হইতো না। দাদা, এই জীবনটারে বুঝলেন না আপনি। জীবনটা খুব আনন্দের। এই জীবনটা কোন মানুষ হাসিতে শেষ করে দিচ্ছে। এই জীবনে বিরক্ত হয়ে, তিক্ততা হয়ে কোন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। কোন মানুষ মদ খেয়ে খেয়ে এই জীবনটাকে শেষ করে দিচ্ছে তিক্ততার কারণে। তিক্ততা, বিষাক্ত, বিস্ময় হয়ে গেছে এই জীবন। এই জীবন ভালো লাগছে না। আর কিছু মানুষ আছে একটু বাঁচতে চাইছে, আর একটু আনন্দ, আর একটু আনন্দ, আর একটু আনন্দ, আরো কদিন বাঁচি, আরো বড় কিছু করি, আরো বড় কিছু করি। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 86 বছর, 86 বছর বয়স, 86 বছর, 86 বছর বয়সে কি বলছেন, এখনো ডান্স করে পৃথিবীর শক্তিশালী পদে বসে গেছেন 86 বছর বয়সে। উনি কি চাইছেন একটা বিষ খেয়ে মরে যাই? জীবনটা খারাপ লাগছে? নো, আরো আনন্দ। আমাদের আমাদের নরেন্দ্র মোদীকে দেখো, মোদী সাহেবকে দেখুন, আহা, হ্যাঁ,
চুল দাড়ি পেকে বুড়ো হয়ে গেছে, সারার এখন কি গেট আপ, এখন সুইজারল্যান্ড, প্যারিস, সিঙ্গাপুর ঘুরছে। হ্যাঁ, 10 লাখ 20 লাখ টাকা দামের কুট পড়ছে, জীবনে আনন্দ উপভোগ করছে। নরেন্দ্র মোদী কি কোটিপতি ছেলে ছিল? কোটিপতি ছেলে ছিল নরেন্দ্র মোদী? না আপনার থেকে শিক্ষিত বেশি ছিল? জীবনে কিছু করার জ্বালা ছিল, বিশ্বাস ছিল নিজের উপর, বিশ্বাস ছিল মানবিকতার উপর, বিশ্বাস ছিল মনুষ্যতার উপর, যে আমি মানুষ, ভগবান আমাকে সে শক্তি দিয়েছে যে ভগবানের এই সুন্দর পৃথিবীতে এই জীবনটাকে আনন্দ করা, সার্থক করা, নিজের পরিবারকে। তো করার মানসিকতা থাকলে বন্ধু করতে পারেন। আর যদি মানসিকতা না থাকে তো আমি যতই বলি লাভ হবে না, ছোটগুলো আপনার দিক। প্রথমে আমি বলেছি যে নিজেকে বুঝাতে পারে, যে নিজেকে কনভিন্স করতে পারে, নিজেকে বুঝাতে পারে, কেউর কাছে গিয়ে বুঝতে হয় না। আজ নিজেকে বুঝান, আয়নার সামনে দাঁড় করে বলেন মুরারি মজুমদার যে কথাগুলি বলেছে, মুরারি মজুমদার আজকে এই জায়গাতে কিভাবে গেল, মুরারি মজুমদার কি মায়ের দুধ খাইনি? আমিও মায়ের দুধ খাইনি। মুরারি মজুমদার কি ব্যারিস্টারের ছেলে? মুরারি মজুমদারের রক্তের মধ্যে কি কি আছে যেটা আমার মধ্যে নেই? মুরারি মজুমদার যদি পারে মাসে 1.5 লাখ টাকা রোজগার করতে, আমি কেন পারবো না? নিজের গায়ে আজকে একটা ধিক্কার দিয়ে নিজেকে পথ ঝাড়ুন, নিজেকে নিজেকে ঝেড়ে ফেলুন এইসব হতাশার থেকে, এইসব নেগেটিভ বিচার থেকে, যে আমি পারবো না। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আজকে আমাদের কাছে আছে, এত সুন্দর প্ল্যাটফর্ম, এত সুন্দর, যেটা লক্ষ কোটি মানুষের জরুরি। এত সুন্দর জায়গাতে এসে যদি আমরা কিছু করতে না পারি, ধিক্কার আমাদের জীবন। তাই আজকে শপথ নিন, যারা যারা রাইজিং স্টার একাডেমির মধ্যে ভর্তি হয়েছেন, আমি যে ফর্মুলা দিয়েছি কাজ করুন। আপনাকে সাহায্য করার জন্য আমার দেবিকা ম্যাডাম, বিক্রম স্যার, এখানে রাইজিং স্টার একাডেমির অনেক লোক আছেন, প্রদীপ কুমার দেবনাথ স্যার, দীপক রয় স্যার, রাহুল দেব স্যার, অনেকেই আছে, প্রশান্ত পাল স্যার, সবার নাম টুটন দে স্যার, সবাই আছেন। সবাই বারবার আপনাকে ফোন করছে, আপনার কাছে বিরক্ত মনে হচ্ছে, করবেন না প্লিজ এগুলো। এই সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করা আছে যে তুমি অন্যকে উপরে তুলি উপরে উঠো, এটা একটা স্বর্গ। যখন মানুষ একজন একজনকে সাহায্য করবে, একজন একজনকে উপরে তোলাতে আনন্দ খুঁজে পাবে, এটা তো স্বর্গ হয়ে যাবে। প্রেম, প্রীতি, ভালোবাসা, কেন এটাকে খারাপ ভাবছেন আপনারা? তো আজকের আলোচনা এখানে রাখছি, আর বেশি সময় নেব না। আমি আমাদের রাইসিন, আমাদের সিনিয়র লিডার দীপক বিক্রম দত্ত স্যারকে আমি মাইক্রোফোন হ্যান্ডেল করে দিচ্ছি। বিক্রম স্যার, আজকের এই সেশন থেকে আমরা কি সংকল্প নিয়েছি প্রত্যেকের থেকে, যারা যারা ভিডিও বানাচ্ছেন, যারা যারা বলতে চান, দেখুন বলুন আপনারা। আমাদের মুখ হচ্ছে গুরু, যে বলে সেটা উপরে যায়, সেটা ফিরে আসে আপনার কাছে, বিশ্বাস করুন। বলুন, এইসব প্রোগ্রামগুলিতে ভগবানের আশীর্বাদ, ভগবান তাকিয়ে আছে, উপরওয়ালার কাছে সিসি ক্যামেরা আছে, সে সিসি ক্যামেরা, সে দেখছে কে কি করতে চাইছে, কার কি উদ্দেশ্য। তাই আমাদের কাছে হয়তো জানি না এসেছি, কিন্তু তুমি দেখছো, এই জন্য বলুন, যারা জুমে বলতে পারে তাদের বিজনেস বুম হয়, জুমে যারা বলতে পারে না বিজনেস বুম হতে পারে না। বলুন, লজ্জা করবেন না। তো আবার তো বিক্রম দত্ত স্যার, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি এবং সবাইকে আনমিউট করে দিচ্ছি, আমাদের টাইম হয়ে গেছে। সবাই যারা যারা ভিডিও বানাচ্ছেন আপনারা একটু একটু করে বলুন। ওকে বিক্রম দত্ত স্যার, আপনি আনমিউট হয়ে যান। ধন্যবাদ মুরারি স্যারকে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু পয়েন্ট আলোচনা হয়েছে। আজকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমি সবার থেকে অল্প অল্প করে